যে মায়ের কোল ছিল জীবনের প্রথম সুরক্ষার জায়গা, যে হাত ধরে প্রথম হাঁটতে শেখা, সেই মায়ের জীবনটাই কেড়ে নিল তার সন্তান। নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে রাহিম শেখ। ঘটনাটি ফরিদপুর পৌরসভার ২৬ নং ওয়ার্ডের। স্বজনরা জানান, মাদকের টাকার জন্য রাহিম প্রায়ই মায়ের ওপর নির্যাতন চালাত। টাকা না পেলেই চলত মারধর। বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে বাড়ির উঠানের সামনে মাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সে। নিহতের মেয়ে কাকলি আক্তার জানান, তার ভাই নেশাগ্রস্ত সহ মানসিক সমস্যা ছিল। প্রায় টাকা পয়সার জন্য মাকে চাপ দিত। সকালে তার ভাইকে ঘরে রেখে সে চাকরিতে যায়। দুপুরে শুনে তার মাকে হত্যা করে পালিয়েছে রাহিম। আমি কখনো ভাবিনি যে আমার মা ও এমনি টুকটাক কাজ যা পায় তাই করে, মানে ও আর মা আমার এই ঘরে থাকে আর আমি আমার বারান্দায় থাকি। ওরে এই ঘরে রাখি না, কারণ ওরে দেখে আমরা ভয় পাই, এর জন্য ওর আলাদা মানে এরকম ভয় পাই কি দেখা যায় কি আমাদের ওর রাগ দিল অনেক বেশি, দেখা যায় কি কোন সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে এরকম কারণেই ওরে ঘর থেকে মানে আলাদা রুমে রাখি। এটি প্রথম নয়, এর আগেও রাহিম তার সৎ মাকে একইভাবে হত্যা করেছিল। সেই মামলায় জেল খেটে জামিনে বের হয়ে এসেছিল সে, কিন্তু নেশা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে আপন মাও রেহাই পায়নি ছেলের হাত থেকে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক রাহিমের ঘর থেকে মাদক সেবনের আলামত জব্দ করে। নিহতের মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। ঘাতক ছেলেকে ধরতে এখন পুলিশের অভিযান চলছে। তথ্য পাই যে আব্দুর রহমান দাঙ্গি বাইতুল আমান শাকিনের একটা ছেলে তার মাকে হত্যা করে পালিয়ে গিয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা থানা পুলিশ এখানে হাজির হই। হাজির হওয়ার পরে আমরা দেখি যে আসলে তার মাকে কোনো কিছু দিয়ে আঘাত করে, মাথায় আঘাত করে পালিয়ে গিয়েছে এবং স্থানীয় লোকজনও জানায় যে সে তাকেই হত্যা করেছে তার মাকে। ইতিপূর্বেও সে তার সৎ মাকে প্রায় 10 বছর 2016 সালে হত্যা করেছে এবং 6-7 বছর সে জেলে ছিল। পরবর্তীতে তাকে জেল থেকে নিয়ে আসছে। আনার পরে সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল বলে আমরা তার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর মাধ্যমে জানতে পেরেছি। আজকের এই ঘটনা ঘটায় সে পালিয়ে গিয়েছে। আমরা থানা পুলিশ বিভিন্নভাবে এবং আমাদের ডিবি পুলিশও আছে, আমরা চেষ্টা করতেছি যে তাকে কোথাও আমরা পাই কিনা। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।